হ্যালো। হ্যালো। মনোজদা, দীপন বলছিলাম আজ বাংলা নিউজ চ্যানেল থেকে। বিক্ষোভ দেখাচ্ছিল ওখানে মহামৈত্র থেকে শুরু করে শতাব্দী রায়, এনারা তৃণমূল সাংসদরা দিল্লিতে, এবং সেখানে গিয়ে তাদেরকে চ্যাংদোলা করে দিল্লি পুলিশ নিয়ে যাচ্ছিল। তাদের অভিযোগ করছে বিজেপি বেগুনের বাচ্চা এইসব বলছে, কিন্তু একজন সাংসদের মুখে কি এরকম ভাষা কি সামঞ্জস্যপূর্ণ? কারণ আপনারাও তো মার খেয়েছেন সাংসদ হিসেবে পশ্চিমবাংলায়। আমি যখন বিধায়ক ছিলাম সে সময় পশ্চিমবঙ্গ বিধানসভাতে আমাকে ওয়েলে ফেলে আমাকে পিটিয়েছে, আমার রিট ভেঙে দিয়েছিল। আমরা কিন্তু কোনো কিছু করিনি, ঠিক আছে, উল্টা আমরা সাসপেন্ড হয়ে গেছিল। কিন্তু যে ভাষা যে ভাষা সাংসদদের ব্যবহার করেছেন সে অসংসদীয় ভাষা, এবং আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গের রাজনীতিটা এই টিএমসি পার্টিরা নতুন একটা সংস্কৃতি আমদানি করেছেন, যে তারা কিভাবে নোংরা ভাষায় যারা প্রশাসনিক লোক থাকে তাদেরকে নোংরা ভাষা ব্যবহার করে। একজন সংসদ হিসাবে এই ধরনের বক্তব্য, আমার মনে এই ধরনের ভাষা ব্যবহার করা উচিত নয়। কেননা টিএমসি তো এরকমই কালচারে বড় হয়েছে তারা, সেই জন্য এই ধরনের বক্তব্য তারা রাখে। মুখ্যমন্ত্রী আবারও তিনি পথে নেমেছেন, তিনি হেঁটেছেন এবং বলছে যে বাংলাকে দখল করার অপচেষ্টা করছে, আমার সব নথি তথ্য প্রমাণ সব নিয়ে নেওয়ার চেষ্টা করছে, পার্টির কাজে ব্যাঘাত সৃষ্টি করছে ইডি। দেখুন, যেটা ইডির এখানে যেটা রেড হয়েছে সেটা তো কোনো সরকারি দপ্তর নয়, বেসরকারি দপ্তর। তো সেখানে যদি রেড হয়ে থাকে সেটা তো কয়লা কেলেঙ্কারির সাথে জড়িত যারা আছেন সেখানে রেড করেছে। তো যেখানে কোনো সরকারের সাথে তার কোনো সম্পর্ক নেই, একটা প্রাইভেট সংস্থা আছে, সেখানে দৌড়ে গিয়ে সেখানে হার্ড ডিস্কগুলো বের করা, ফাইলগুলো তুলে নিয়ে যাওয়া, তো এটা তো একটা গণতান্ত্রিক যেটা সাংবিধানিক সংস্থা আছে সেই সাংবিধানিক সংস্থার উপরে হামলা এটা। এবং এই জন্য মুখ্যমন্ত্রী এই ধরনের আচরণ করতে পারে না। আমরা চাই এই ধরনের যারা ব্যবহার করেছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। আপনার কি কোথাও কি মনে হয় মনোজদা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি একেবারে আইপ্যাকের অফিসে চলে গেলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কি হয়েছে? কারণ আইপ্যাকের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক একেবারে মসৃণ। দেখুন, সেটা হতে পারে, নিশ্চিতভাবে হতে পারে। কেননা কয়লা ভাইপো, আমরা তো কয়লা ভাইপো বলি, ভাইপো তো কয়লা কেলেঙ্কারির সাথে যুক্ত আছে, নিশ্চিতভাবে সেখানে তার যোগ সংযোগ রয়েছে। সেগুলো ঘড়ি করে নিজের ভাইপোকে বাঁচানোর জন্য সেখানে গিয়ে যে কাগজপত্র লোপাট করেছেন, হার্ড ডিস্ক তুলে নিয়ে চলে গেছেন, কাগজপত্র নিয়ে চলে গেছেন, ফাইল তুলে নিয়ে গেছেন, নিশ্চিতভাবে সেখানে ভাইপোর যে কয়লা কেলেঙ্কারির সাথে যুক্ত আছে সেটাই প্রমাণিত হতো। তার ভয়ে তারা মাননীয় মুখ্যমন্ত্রী তারা ঘড়ি করে সেখানে গিয়ে যাবতীয় কাগজপত্র তুলে এনেছে। অবশ্যই আমরা মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের দাবি করেছি, আর নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা উচিত যে সরকারি কাজে হস্তক্ষেপ। অসংখ্য ধন্যবাদ মনোজদা আপনাকে আজ বাংলায় সময় দেওয়ার জন্য।